সেই ঝড়ে যারা এদেশের মাটির মানুষ তারা এই দেশের মাটিতে আছে, আর যারা উচ্ছিষ্ট আবর্জনা তারা এই দেশ থেকে চলে গেছে। এদেশের যারা ইমানদার তারা এই দেশের মাটির মানুষ, নাকি কথা? তো আমরা এই দেশের মাটি আঁকড়ে থাকবো, এই দেশের মাটিকে আমরা ভালোবাসি, নাকি কথা? রমজান আমাদের কাছে সৌভাগ্য নিয়ে এসেছে, কোরআন আমাদের কাছে সৌভাগ্য নিয়ে এসেছে, কিন্তু কোরআনের সৌভাগ্যটা আমরা নিজেরা ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন ওনার কাছে আসছিল, তখন ওই ওনার এলাকার পাশে দুটো সাম্রাজ্য ছিল। একটা ছিল পার্সিয়ান এম্পায়ার, 1000 বছরের সাম্রাজ্য, অগ্নিপূজকদের সাম্রাজ্য, আর একটা ছিল রোমান এম্পায়ার, এটাও 1000 বছরের সাম্রাজ্য। আল্লাহ তাআলা কোরআন দেওয়ার পরে সেই কোরআন দিয়ে উনি এমন সুন্দর সোনার মানুষ তৈরি করছিলেন, মাত্র কয়েক বছরের মাথায় এই সোনার মানুষগুলো এমন শক্তিশালী হলো, এমন চরিত্রবান হলেন, ওনারা পরবর্তীতে পার্সিয়ান এম্পায়ার এবং রোমান এম্পায়ার একসাথে পরাজিত করছে। এটা ইতিহাস যারা পড়ছে তারা জানবেন। পরবর্তী 800 বছর বিশ্ব শাসন করেছে, তাই না? সেই কোরআন আমাদের কাছে মানুষদেরকে বুঝাবো। কোরআন বলা হচ্ছে শাহরুর রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, গাইডেন্স ফর দ্য হিউম্যান বিং, মানুষের জন্য গাইডেন্স। এটা শুধু মুসলমান বা মুমিনদের জন্য না, এটা মানুষ একটা ছাতা ধরেছে, শুধু বৃষ্টি বাদল থেকে রোদ থেকে শুধু উনি বাঁচবে না, ছাতার নিচে যারা থাকবে, যারা ছাতা ধরে নাই তারাও বাঁচবে, নাকি কথা? যদি মুসলমানরা ছাতা ধরে, জামাত ইসলামী বা ইসলাম আন্দোলন ধরে, এই এলাকায় যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা এই ইসলামের ব্যাপারটা মানে না, এই এলাকায় থাকলে তারাও শান্তি পাবে, তাই না কথাটা? ইসলাম মানুষের জন্য গাইডেন্স হিসেবে আসছে, বোঝাতে হবে যে ইসলাম সব মানুষের জন্য, পার্টিকুলার কিছু লোকের জন্য না। এই রমজান আমাদের জন্য একটা প্রশিক্ষণের মাস। এই প্রশিক্ষণের মাধ্যমে একদল সোনার মানুষ তৈরি হবে, একদল তাকওয়া সম্পন্ন আল্লাহভীরু মানুষ তৈরি হবে। এই তৈরি হওয়ার পরে যারা তৈরি হবে আল্লাহর ভয়ে, আজকে আমরা কষ্ট করে না খেয়ে আল্লাহ যা মানা করেছে তার থেকে নিজেকে বিরত রাখছি, তাই না কথাটা? আল্লাহর আদেশগুলো মানার চেষ্টা করছি। এই প্রশিক্ষণ নিয়ে সারা বছর আমরা কোরআনের নির্দেশে আল্লাহর নিষেধ করা থেকে নিজেকে দূরে রাখবো, আর আল্লাহর কথাগুলো মেনে চলবো, তাহলেই কোরআনের সমাজ কায়েম হবে। এই কথাটা বুঝাবেন। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়টা উপলব্ধি করে সেই অনুযায়ী কোরআনের সমাজ কায়েম হয়ে একটা সুন্দর বৈষম্যমুক্ত সমাজ গড়ার বা মানুষ